তো আসছে চলে আসছে। ঘটনার শুরু গেল বুধবার সন্ধ্যা থেকে। ওই দিন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা তার ফেসবুকে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন। তবে সেই ভিডিও ডিলিট হলেও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ফলে গুঞ্জন উঠে তিশা ফারহানের প্রেমের। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়, ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জেরে সেদিন রাতে ঘুমের ওষুধ খান তিশা। পরে ঢাকার একটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি। যদিও তিশা দাবি করেন ফুড পয়জনিং হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফুড পয়জন ছিল, আমার একটু গ্যাস্ট্রিকের পেইন হচ্ছিল অনেক, ওই মেডিসিন গুলো নিই এবং আমি সাথে স্লিপিং পিল নিই। স্লিপিং পিলটা হয়তো এরকম হয়েছে যে আমি একটু ঘুমোবো বলে ঠিকঠাক ভাবে হয়তো আমি একটার জায়গায় পরিমাণ একটু বেশি নিয়েছি। সামহাও আমি কিছুক্ষণ পর ব্যাড ফিল করে আমি বমি করে দিই বাসায়। দেন আমাকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নেওয়া যায়। আমার কোনো সেন্স ছিল না ওই টাইমে। তবে বিষয়টি নিয়ে দানা বাঁধে যখন এ নিয়ে জানতে চান সাংবাদিকরা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে অবগত হতে যোগাযোগ করেন এক সংবাদকর্মী। সেখানে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন তিনি। নিউজটা অনেক পরের কথা, আমি তো তখন ওলাই ফেলবো, বাট এখানে মুখ দিয়েও যদি কেউ বলে বা আমি শুনতে পাই কারো নাম আইনের আওতায়, মানে আমার পাওয়ার খাতায়, মানে আমার পাওয়ার যে ইভেন যত বড় পাওয়ার খাটানো যায় সেই পাওয়ার খাতায় আমি আসলে যা করার করবো। সংবাদকর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনায় পড়েন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে সবশেষ সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেন তিশা। জানান উত্তেজিত হয়ে তিনি বলে ফেলেছিলেন এমন অনাকাঙ্ক্ষিত কথা, যার জন্য তিনি সংবাদকর্মীদের কাছে ক্ষমা চান। মুস্তাফিজুর রহমান, ATN বাংলা।